চান টান করে এলাম, কেউ দিয়ে ধুয়ে নিলাম, চান করে নিলাম। তো হয়ে গিয়েছে আমার রান্না। তো এই দুটো এর জন্যই বানাতে হলো। তো যাই এখন খাওয়া দাওয়া সেরে নেই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:30। তো একটু আগে আমি আমার মা চা খেলাম। তো তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, দুপুরবেলা সেরকম ভাত খাইনি, আজকে অল্প খেয়েছিলাম। তো এখন একটু ম্যাগি করে একটুখানি খেয়ে নিলাম। তারপরে গেলাম দোকানে। তো দোকান থেকে আমি নিয়ে চলে এলাম। তো আমার কিছু মাসের মাল নিয়ে চলে এলাম। তো একটু পরে একটু রুটি করব, ব্যাগগুলো ধরা থাক। এখানে পেঁয়াজ, রসুন, আদা আছে, কলগেট আছে। আজকে আর ব্যাগ থেকে কিছু নামাবো না, আগামীকাল দেখি এগুলো ব্যাগগুলো থেকে সব নামিয়ে নেব। একটু পাউরুটি, কলগেট এসব নিয়ে চলে এলাম। তো এখন আমি মায়ের জন্য রুটি বানাতে যাই। তো আমাদের তো রান্না আছেই, একটু পরে বর কাছ থেকে ফিরে আসবে। তো যাই, চট করে কিছু কাজকর্ম সেরে নেই। দোকান থেকে মাল নিয়ে আসার সময় আমি বৃষ্টিতে ভিজিয়ে গিয়েছি, দেখো মাথাগুলো সব ভেজা। এই বৃষ্টি এমনি মাথা যন্ত্রণা করছে আমার, তার মধ্যে জ্বর কদিন ধরে, আবার বৃষ্টিতে ভিজলাম। তো আবার শরীরটা খারাপ করবে আমার। আমার জ্বর হলে না কান বন্ধ হয়ে যায়, কিচ্ছু শুনতে পাই না। সর্দি জ্বর হলে এরকম আমার হয়। তো খুব বৃষ্টিটা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মাথা ঠাটা সব দেখো চুল ঠুল ভিজে গেছে। তো যাই, আর কি করব, রান্না বান্না সারি গিয়ে এখন বাজে অনেক। তো মাকে খেতে দিয়েছিলাম, মার খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন মানে খাবারটা টেবিলে সাজিয়ে নিয়েছি। বর তো ভিজে ভিজে এলো বৃষ্টির মধ্যে, এখন হাত পা ধুয়ে আমরা খেতে বসে, হাত পা ধুয়ে আসলে আমরা খেয়ে নেব। খেয়ে দিয়ে তো অনেক কাজ থাকে, টেবিল মোছা, রান্না, থালা বাসনগুলো রান্নাঘরে, থালা বাসনের উপর জল ঢেলে রাখা, এগুলো অনেক টুকটাক কাজ থাকে। তো যাই, চট করে খাওয়া দাওয়া সেরে নেই। আর কালকে কাজের দিদিকে সাবান দিতে হবে, তাই এই সাবানটা এখন একটুখানি টুকরো করে নেব, অর্ধেকটা দেব। সাবান কৌটোর মধ্যে কেটে কেটে রেখে দিই, কাজের দিদি যা লাগে, যখন যা সাবান লাগে নিয়ে নেয়। তো আর এই ব্যাগের থেকে কিছু মাল বার করিনি, আগামীকাল বের করব। তো দেখো এখন রাত বাজে 11:25। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা এখন ঘুমের দেশে চলে যাব। তো গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে বরকে খেতে দিলাম, বর কাজে বেরিয়ে গেল। তারপরে আর একটু চা করলাম। তো এখন এইটা মায়ের চা, মাকে দিয়েছি, আর এটা আমার চা, এটা চিনি ছাড়া আর এটা চিনি দেওয়া। একটু চা বিস্কিট খেয়ে নিই আমরা। এই বিস্কুট নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড দেখাতে ইচ্ছে করে, এরকম দেখাতে ইচ্ছে করে, ওয়ালটাই এরকম। কি করব, এর মধ্যে ভিডিও বানাতে হয়, কি করব। তাই চা বিস্কিট খেয়ে নেই। বিচ্ছিরি লাগে, এখন বৃষ্টি পড়ছে না, এখন আরো জল জল বসে যাবে ওয়ালটার মধ্যে। অনেক আগের বাড়ি তো,
উপায় তো নেই, এর মধ্যেই থাকতে হবে। কি হল, দোতলায় মা পুজো দিচ্ছে, মাকে চা দিয়ে আসলাম। দোতলাটা তো আর এরকম না, কিন্তু দোতলায় সবসময় তো থাকি না, নিচেই রান্না বান্না সব, আর নিচে খাট আছে, নিচেই আমার মুখে ভয় পড়ে দিচ্ছে খাই না। আগে এক সময় এমন উঠেছি না, রান্না করে উপরে নিয়ে চলে যেতাম। আগে একসঙ্গে যখন ছিলাম সবাই, তখন নিচে রান্না বান্নাতে নিচে খাওয়া দাওয়া হতো। তারপরে যখন সব গার্জিয়ানরা ওপরে চলে গেলেন, তখন একসময় রান্না বান্না করে উপরে নিয়ে চলে গিয়ে ওপরে খুব টানাটানি করেছি, খাওয়া দাওয়া করতাম, খুব কষ্ট হচ্ছে। এখন সেটা নেই, এখন যার যার একটা করে নিচে ঘর পেয়ে গেছি। এখন এটা আমার রান্নাঘর, এটাই টিভিটা আছে, এখানে একটা খাট আছে, সব উপরে আর উঠতে ইচ্ছে করে না। একসময় অনেক উপরে উঠেছি, হাত পা ব্যথা হয়ে যেত। কষ্ট সবাইকেই করতে হয়, কিছু না কিছু কষ্ট সবাইকেই করতে হয়, ওটাকে মানিয়ে নিয়ে সব কিছু সব ম্যানেজ করে জীবনটা কাটিয়ে দিচ্ছি। টাটা খেয়ে গিয়ে চাদর বিছনাটা তুলতে পারিনি তাড়াতাড়ি, উঠে একটু তাড়াতাড়ি করে একটু রান্না করে ঘরকে খেতে দিয়ে কাজে পাঠিয়ে দিলাম। আর এই বালিশগুলো গোছাতে পারিনি, বড় অনেক সময় বালিশগুলো গুছিয়ে রাখে, কিন্তু আজকে না একটু দেরি হয়ে গেছে, তো অল্প করে ভাত বসিয়ে দিলাম। আগামীকাল তো রবিবার, সানডে, তখন ভাত থেকে গেলে মুশকিল হয়ে যায়। তো এই মা নেমে পড়েছে, মা সবজিগুলো কেটে দিচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। তো মা কি পটল ভাজা করতে বলছে, আর আলু কাঁচকলার তরকারি হবে, এই করব এখন নিরামিষ। সকালে যা রান্না করেছি, ভাতও আছে আমাদের, আর মায়ের ভাতটুকু একটু করছি, মা এখান থেকে অল্প ভাত খাবে, আর তো থেকে যায়। তো মা সবজি কাটুক, আমি পটলগুলো নিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রাখি। আজকে তো আমার চান হয়ে গেল আগে, তারপরে রান্না শুরু করেছি। তো এই জামা কাপড়গুলো একটু মেলে দেই। তো দুধ জাল দিচ্ছি, এখান থেকে 1 কাপ দুধ, 2টো বিস্কুট দিয়ে আমি একটু খেয়ে নেব এখন। আজ আমি আমাদের বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করলাম, জোর খিদে পেয়ে গেছে। আর এই বিউটিশিয়ান কোর্স করেছিলাম, তো আমার টুকিটাকি অনেক কিছুই কিনেছিলাম। তো ওই ভেপার মেশিনটা একটু বের করলাম, দরকার পড়ে। তো এখন পটলগুলো আমি চট করে ভেজে নেই, তারপরে তরকারিটা রান্না করব।
ও পাউরুটি দুটো ছেঁকে রেখেছিলাম, মনেই নেই। তো অমিতকে টিফিনে পাউরুটি মাখিয়ে দিয়েছি, বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি। তো দুটো পাউরুটি থেকে আমিও রেখে দিয়েছিলাম, তো দুধ পাউরুটি এখন একটুখানি খেয়ে নেই আমি। আর এই হয়ে গেল আমার দুপুরের খাওয়া। দুপুরবেলা ভাত খেতেও পারি, নাও খেতে পারি। হয়তো একটু ছোটো বাটিতে করে একটু ভাত খাবো একটা পটল ভাজা দিয়ে। তো দুধ পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে দুধ পাউরুটি খেতে। তো মনে ছিল না দুটো পাউরুটি ছিল যে, তো খেয়ে নিই চট করে, এখন দুধ পাউরুটিটা খেয়ে নিই। এক জায়গায় বসে যে স্থির হয়ে খাবো সে আর উপায় আমার নেই। কেননা প্রতিটি ঘরের বউদের হয়তো এরকমই করতে হয়। আর এখন রান্না করতে করতেই আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। পটল ভাজাটা হয়ে গেলে আমি কাঁচকলা আলুর তরকারিটা বসিয়ে দেব। তো রান্না হয়ে গিয়েছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি একটুখানি বসলাম, জামা কাপড়গুলো নাইটিগুলো মেলে দিলাম। তো একটু আগে আবার একটু পটিতে গেলাম, পেটটা ব্যথা করছিল আমার কদিন ধরেই না এই রকম পেটে পেটে কেমন ব্যথা করে, জানি না কেন হচ্ছে কদিন। আর একটু বারবার পটিতে যাচ্ছি কিন্তু মানে সেরকম হচ্ছে না। আর দেখো না দেখে আমি চানটা করে এসে কোনো রকম মাথার সামনেটা চিরুনি আসছে, পুরো চুল আঁচড়াতেও পারি না। তো সময় লাগে তো ভেজা চুল আঁচড়াতে। আর সিঁদুরটা যখন পরি না চারিদিকে লেগে যায়, না দেখে পরি তো আয়নাও মুখ দেখতে পারি না, এত হুড়োহুড়ি থাকে। কাজের দিদি থাকলে কি হবে, আমার টুকেটাকে অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। তো সব কিছু তো আর দেখাতে পারি না। তো যাক, একটু মা খাচ্ছে খাক, আমি খেলে দুপুরে খেতে পারি, নাও খেতে পারি, দেখা যাক কী করি। ভেবেছি একটা না খেয়ে থাকতে নেই। তো পেটটা ভরাই আছে, একটু আগে দুধ পাউরুটিতে খেলাম, তো একটা পটল ভাজা দিয়ে একটু বাটিতে করে একটু ভাত নিয়ে খেয়ে নেব। আজকে নিচের বাথরুমগুলো পরিষ্কার করলাম, আবার ওপরের করতে হবে। ওপরের যে দেখি ওপরের বাথরুমটা কদিন পর করব, হয়ে ওঠে না। ওপরে গরমের দিনে সেরকম করতে পারিনি, কেন ওপরে ট্যাঙ্কের জল খুব গরম থাকে রোদের তাপে। তো আমি আর 2 মাস করিনি ওপরের বাথরুমটা। এখন একটু বৃষ্টি পড়ছে, এখন ওপরে ট্যাঙ্কের জলটা ঠান্ডা ঠান্ডা থাকবে। তো এখন বাথরুম পরিষ্কার করে এই ঠান্ডা জলে স্নান করে বেরোতে পারবো। গরমের দিনে না ওপরে বাথরুম পরিষ্কার করা যায় না বাবা, ট্যাঙ্কির জল যা গরম হয়ে থাকে, গায়ে দিলে মনে হয় যেন ফুটন্ত জল গায়ে ঢালছি।
চুলটা ভেজা, আমি বাথরুম পরিষ্কার করে না মাথায় শ্যাম্পু করে বেরিয়ে চলে আসি। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা। একটু চা করলাম, একটু আমি আমার মা চা খাচ্ছি। চা খাবো, চা খেয়ে মাথা চুলটা আঁচড়াবো, চিরুনি দিয়ে আঁচড়াবো, ভালো করে জলটা ছাড়াবো। তারপরে আমি গতকাল যে মুদি সাদাইগুলো এনেছিলাম সেইগুলো ব্যাগ থেকে বের করে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো তারপরে তো রান্নাঘরে ঢুকে আবার রুটি করব, দুধ জাল দেব, আমাদের কিছু রান্না করতে হলে রান্না করব। চট করে চাটা খেয়ে কাজগুলো সেরে নেই আমি। আর মা টিভি দেখছে, তা আমি ওই যে চট করে ওই যে মা বসে টিভি দেখছে। মা এখন বেশিক্ষণ বসে থাকতে পারে না, এখন একটু এসে একটু খাটের মধ্যে একটু শুয়ে শুয়ে টিভি দেখবে। আমার মা বলল, চুল কাটলি নাকি আবার, চুলগুলো ছোট ছোট লাগছে। আমি বললাম না না। ঘরে আমি বারান্দায় গিয়ে চুল আঁচড়াই, কেন ঘরে চুল আঁচড়ালে না ভীষণ চুল পড়ে। আজকে মনে নেই, চুল আঁচড়াতে শুরু করে দিয়েছিলাম, তারপরে বারান্দায় গিয়ে চুল আঁচড়ে এলাম। আর এখন দেখো চালের বস্তাটা খাটের নিচে থাক, চাল এখন আর ঢালবো না, কালকে ঢালবো। আর আমার খাটের নিচে অনেক বালতি থাকে, বালতির মধ্যে আমি সমস্ত কিছু বিস্কুট মশলাপাতি সব রেখে দিই। তো আমি এখন এইগুলো বালতির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো এখানে কিষান সস এনেছি, চিলি সস এনেছি, আর একটু জেলি এনেছি, একটা সানরাফ, রিফাইন্ড অয়েল, সর্ষের তেল, কিছু টুকিটাকি ফোড়নের মশলা, যেমন গোটা জিরে, তেজপাতা, তার শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি, এইসব এনেছি। মোটামুটি টুকটাক জিনিসগুলো আনলাম। আর এই চা পাতাটা দু মাস ধরে আনছি, কেন এখানে আদা ফাদা সব দেওয়া থাকে। এলাচ, গলা ব্যথা হলে না আলাদা আলাদা আদা থেতো করে চায়ে দিতে হয় না, এর মধ্যে সব দেওয়া থাকে। এই চাটা ফ্লেভারটা খুব সুন্দর। আর এখানে ডাল এনেছি কতগুলো, মটর ডাল, ছোলার ডাল, এইসব এনেছি। আর এই কফি পাতাটা লাগবে। এই মাসে একটু বেশি আনলাম ডালগুলো, তো আমার আগামী মাসে আনতে হবে না ডাল বেশি। তো ছোলার ডাল, মটর ডালটা বেশি এনেছি। মটর ডাল এগুলো না পোকা ধরে যায় রাখলে পরে, তাই বেশি আনি না। তো এই মাসে বেশি এনে ফেললাম। ওই ব্যাগে আনে কি আছে দেখি, এর পাউরুটি, লবণ, একটা ঘি এনেছি, ঘিটা লাগে আমার। তো
তো রান্নাঘরে চলে এলাম, মায়ের দুধ জাল দেবো, এখন রুটি করব। আর একটু সকালের কাঁচকলা আলুর তরকারিটা একটু গরম করলাম, গরম গরম বেশ ভালো লাগে আলু কাঁচকলার তরকারি। তো এটা মায়ের, আর এটা বর ভালোবাসে, এটা বরের জন্য রাখলাম। তো কাঁচকলা আলুর তরকারিটা না ভালোভাবে রান্না করলে না খুব চেকে চেকে খাওয়া যায় বাটিতে করে চামচ দিয়ে। আমি কিন্তু ভালো খাই না কাঁচকলা আলুর তরকারি, কিন্তু এমনভাবে রান্না করি না, পাতলা পাতলা ঝোল রেখে বেশ ভালো লাগে কাঁচকলা আলুর তরকারি। তো এখন আটা মেখে রুটিটা করব। আমার রুটি করা হয়ে গিয়েছে, এখন বেলুন চাকিগুলো ধুয়ে রেখে দেব। আমি প্রতিদিনই রুটি করি, রুটি বানানোর পর আমি বেলুন চাকিগুলো সমস্ত ধুয়ে রেখে দিই। তারপরে পরের দিন আবার ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে রুটি করি, তারপরে আবার ধুয়ে রেখে দিই। রুটি দুটো গরম জলে ভিজিয়ে নিলাম। তো যাই মাকে এখন খেতে দিয়ে দিই। ওই একটু দুধ দেই রাত্রে, আর একটা তরকারি এঁঠো লাগাই না, এটাই খায়। আর আমি একটু চুলে হেনা করব আগামীকাল, তা আমি এখন হেনাটা ভিজিয়ে রাখবো। একটু গরম জল বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জলের মধ্যে আমি হেনা পাতাটা ভিজিয়ে রাখবো। এখন গরম জল যখনই বসাতে যাব তখনই আমার জলটা ফুটে যায়, কী আর করব। তো এখন হেনাটাকে ভালো করে ভিজিয়ে সারা রাত রেখে দেবো। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। তো বিছনাটাকে একটু ঝেড়ে ঠেড়ে রাখি, বর কাছ থেকে এখনই ফিরবে। তো ওই বলতে না বলতেই বর এসে গেছে, বেল বাজাচ্ছে। এখন বর হাত পা ধোবে, ধোয়ার পর আমরাও খেয়ে দিয়ে নেবো, আমি আমার বর, তারপরে ঘুমু ঘুমু। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সানডে, রবিবার। তো চাটা খেয়ে নিলাম। তারপরে যে গতকাল হেনা ভিজিয়ে রেখেছিলাম, হেনার পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন চুলে মেখে নেই। তারপরে টিফিন বানাবো, দেখি সুজি বানাবো। সকাল সকাল হেনা পাতাটা না দিলে না শুকোবে না, এমনি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা, রোদের তাপ নেই। তো হেনা পাতাটা চুলে মাখিয়ে আমি রান্নাঘরে চলে এলাম টিফিন বানাতে। তো এখন বানাচ্ছি সুজি, সুজির সাথে হবে, সুজির সাথে খাবো পাউরুটি, দুধ ঘি দিয়ে সুজি বানাবো। তো সুজির পায়েস আর কি, সুজির পায়েসের মতন করব। তো কিশমিশ কাজু দেবো না, মা মুখে পড়লে না মা খেতে চায় না, দাঁত নেই। তো তো প্লেনই করছি, তেজপাতা দিয়ে দুধ আর ঘি দিয়ে বানাচ্ছি আমি সুজির পায়েসটা। আর পাউরুটি ছেঁকে নেব। তো সুজির পায়েস হয়ে গিয়েছে, একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেবে এর মধ্যে। তো এখন পাউরুটি ছেঁকে নেব, আমি আমার বা টিফিন খেয়ে নেব। মা পুজো দিয়ে নামলে একটু মাকে একটু সুজি দেব। তো সুজি টিফিনটা খেয়েই আমি রান্না করা শুরু করে দেব। তো আজকে দরকে বলেছি কিছু বাজার করতে হবে না, ঘরে যা আছে এই রান্না করব। আর ফ্রিজে ডিম আছে, তো ডিমের ঝোল করে নেব।
তো অমিতকে আমি টিফিন দিয়ে দিয়েছি, আর আমি একটু নিয়ে নিলাম, খেয়ে নিই চট করে। টিফিনটা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে চলে এলাম। আজকে রান্না করব কচু, ওল কচু, আলু দিয়ে ওল কচু রান্না করব, আর কাঁচকলার খোসা বাটবো। এগুলো নিরামিষ, একদম নিরামিষভাবে রান্না করব। আর আমাদের তো ডিম করব। এই নিরামিষ রান্নাটা হয়ে গেলেই ডিম সিদ্ধ বসিয়ে দেব। তো ওল কচু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এখন গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওল কচুটা চট করে রান্না করে ফেলছি। তো এখানে কাঁচকলাটা খোলাটাও সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলা খোসাটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এখন এটা আমি চট করে একটু বাটবো। কালো জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, তো একটু লবণ, চিনি এসব দিয়ে আমি ভালো করে বেটে কড়াইতে সাঁতলে নেব। তো খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে, দারুণ লাগে। মা খাবে তো তাই নিরামিষভাবে বাটবো। আর এটা রসুন কালো জিরে দিয়ে বাটলো, তারপরে কড়াইতে সাঁতলে নেওয়া যায়, সেটাও খেতে তো আরও ভালো লাগে। তো আলু দিয়ে ওল কচুর তরকারিটা আমার হয়ে আসছে। তো এটা নামিয়েই, এই তরকারিটা হয়ে গেছে, মাকে এখন খেতে দিয়ে দেবো। এটা মায়ের। আর এই যে কাঁচকলার খোসা বাটা এখন গরম তেলে আমি সাঁতলে নিচ্ছি। তো এরপর মাকে খেতে দিয়ে আমাদের ডিমটা রান্না করে নেব। ডিমটা আগে সেদ্ধ বসিয়ে দেব। তো দুটো ডিমের অমলেট করে নেব, কেন তিনটে ডিম ফেটে গেছে। তো 4টে ডিম সেদ্ধ বসিয়েছি, আর দুটো ডিমের অমলেট করে নেব। আর একটা ফাটা ডিম রেখে দেবো, অতটা ফাটেনি, আর দুটো ডিম বেশি ফেটে গেছে। এরকমই হয়, ডিম আনলে না আমার অনেকগুলো ফাটা বেরোয়। সব কটা ডিম যদি ভালো থাকতো, সব ডিম সেদ্ধ হয়ে যেত একবারে। আমার ফাটা ডিমগুলো, এর জন্যই আমার ডিমের অমলেট করে নিতে হচ্ছে। তো কী আর করব। তো ঝোলের মধ্যে এই দুটো টুকরো আমি দিয়ে দেব। তো পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। তো এখন জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলেই ডিমগুলো সমস্ত দিয়ে দেব, অমলেট দুটোও দিয়ে দেব, 2 টুকরো অমলেট সেটাও দিয়ে দেব। তারপরে হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এ বাবা, টমেটো, আমি বোধহয় টমেটো দিতে ভুলে গিয়েছি। এ বাবা, কী হবে এখন?
থাক, আজকে টমেটো ছাড়াই বানিয়ে ফেললাম। টমেটো তো আমি নামিয়েছিলাম আমার মনে আছে, কিন্তু টমেটো দুটো গেল কোথায়? ফ্রিজে দেখতে হবে। টমেটো ছাড়া না আমার কিছুই ভালো লাগে না, মাছের ঝোল, ডিম কষা কিছুই ভালো লাগে না। তো আজকে আমাদের মেনু হচ্ছে আলু ওলকপির ঝোল, আর এই কাঁচকলা খোসা বাটা, আর ডিমের ঝোল। ব্যাস, এই আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। রাত্রেও খাবো। তো আমি রান্না করে রাখি একটু বেশি করে, আমি দুবেলাই খাই, আবার থাকবে, কালকেও খাবো। তো এখন হাত পা ব্যথা করে, তো এখন আগে যেমন আমি সমানে 3 বেলা রান্না করতাম, এখন আর ওটা সবসময় হয়ে ওঠে না। তো আমার ডিমের ঝোল হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো খেতে দিয়ে দিয়েছি, আমার ভাতও বেড়ে নিয়েছি, তারপরে চান করব। তো খাওয়া দাওয়া করে আমি গ্যাস ওভেন সমস্ত মুছে নিয়েছি, নিচ মেঝে পরিষ্কার করে নিয়েছি জল টল দিয়ে একদম। তারপরে চান টান করে চলে এসেছি, রান্নাঘর পুরো ধুয়ে নিলাম, চান টান করে এলাম। ওটা যে হেনা করেছিলাম এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম, চান করে নিলাম। তো এখন একটু বিশ্রাম করে গিয়ে, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম। তো আগামীকাল থেকে শুরু করেছিলাম ভিডিওটা, আজ এখন শেষ করে দিলাম। এরপর দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। তাদের তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? এখানে কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? একটু বিশ্রাম করে গিয়ে, ঠিক আছে?